সাঁইথিয়া রেল ব্রিজ সম্প্রসারণের কাজ দ্রুত চালু সহ 15 দফা দাবি নিয়ে ডেপুটেশন রেল দপ্তরে। জেলার সাঁইথিয়া শহর বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত, এজন্য এখানে জেলা সহ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এলাকা থেকেও প্রতিদিন বহু মানুষের আনাগোনা। এদিকে রেল কর্তৃপক্ষ সাঁইথিয়া রেল ব্রিজ সম্প্রসারণ করার কথা সেই মোতাবেক নোটিশ জারি করেছে, কিন্তু কাজ ঢিমেতালে হওয়ায় মানুষের মধ্যে দেখা দিচ্ছে অস্বস্তি। সেই লক্ষ্যে সাঁইথিয়া রেল ব্রিজ সম্প্রসারণের কাজ অতি দ্রুত শুরু করার দাবি সহ মোট 15 দফা দাবিতে মঙ্গলবার সাঁইথিয়া পথপ্রদর্শক নাগরিক মঞ্চের পক্ষ থেকে সাঁইথিয়া রেল কর্তৃপক্ষকে ডেপুটেশন প্রদান করেন শতাধিক ব্যক্তির উপস্থিতিতে। দাবিসমূহের মধ্যে ছিল রেল ব্রিজ সম্প্রসারণের কাজ দ্রুত শুরু, সঠিক সময়ে কাজ সম্প্রসারণ করা, রেল স্টেশনের পূর্ব দিকে একটি নতুন টিকিট কাউন্টার চালু করা, 10টি ট্রেনের স্টপেজ দেওয়া, সাঁইথিয়া আমোদপুর কাটোয়া লাইনে ট্রেন চালানো। সংগঠনের অভিযোগ, যেহেতু সাঁইথিয়া রেল ব্রিজ বন্ধ, সেহেতু সাধারণ মানুষ পারাপারে একমাত্র ভরসা সাঁইথিয়া রেলের ফুট ওভারব্রিজ। এই ফুট ওভারব্রিজে পারাপারের ক্ষেত্রে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে টিকিট পরীক্ষকদের হাতে। উল্লেখ্য, ইতিপূর্বে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে পথপ্রদর্শক নাগরিক মঞ্চের পক্ষ থেকে। এদিন সংস্থার পক্ষ থেকে চিন্টু রায় ও ছোটন দত্ত এক সাক্ষাৎকারে জানান, 16 দফা দাবি নিয়ে রেল কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করা হয়। দাবিসমূহ কার্যকর না হলে আগামী 1 মাস পরই আমরা আবার সাধারণ মানুষকে সাথে নিয়ে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামব বলে হুঁশিয়ারি দেন। আজকে আমরা পথপ্রদর্শক নাগরিক মঞ্চের পক্ষ থেকে সাঁইথিয়া রেল স্টেশন কর্তৃপক্ষকে একটি ডেপুটেশন দিলাম। আমাদের মূল দাবি ছিল সাঁইথিয়া রেল ব্রিজ সংস্করণ যেটা শুরু হয়েছে সেটা কাজ এখনো শুরু হয়নি, কারণ সাঁইথিয়ার মানুষ এই সম্প্রসারণের ক্ষেত্রে খুবই ভোগান্তির শিকার হবে। আমরা যে কাজ যতক্ষণ না শুরু করতে পারবো ততক্ষণ আমাদের কাজ শেষও হবে না, সেহেতু আমরা সম্প্রসারণের দাবি জানাচ্ছি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব সম্প্রসারণের কাজ শুরু করে এবং সঠিক সময় শেষ করতে হবে ওগুলি দাবি সহ। এবং সাঁইথিয়া রেল স্টেশনে আমাদের টিকিট কাউন্টার, টিকিট পরীক্ষক যিনি থাকেন, যারা থাকেন 2-1 জন, তাদের অভব্য আচরণ থাকে বিশেষ ক্ষেত্রে। যেহেতু আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছিল যে টিকিট যারা পরীক্ষক থাকবেন তাদেরকে ফুট ওভারব্রিজ ব্যবহার করার জন্য সাধারণ মানুষকে দেবেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে টিকিট পরীক্ষকদের চক্ষু সম্মুখীন হতে হচ্ছে, এমন পরিস্থিতি হচ্ছে। এবং আমরা পূর্ব দিকে রেল কর্তৃপক্ষকে আমরা দাবি জানিয়েছি একটি পূর্ব দিকে একটি রেল কাউন্টার, টিকিট কাউন্টার যাতে করা যায়, এবং বিভিন্ন ট্রেনের স্টপেজ থেকে শুরু করে বিভিন্ন দফা দাবি। আমাদের প্রায় 15-16 দফা দাবি ছিল, সমস্ত দাবিতে আমরা জানিয়েছি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আগাম উপর নেতৃত্বের সাথে কথা বলবেন বলেছেন। আমরা 1 মাস তাদেরকে সময় দিলাম। 1 মাসের মধ্যে যদি আমাদের এই 16 দফা দাবি এবং 15 দফা দাবি যদি পূরণ না হয়, আমরা পথপ্রদর্শক নাগরিক মঞ্চ বিগত দিনে যেভাবে রেল ব্রিজ আন্দোলনের ক্ষেত্রে আমরা যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছিলাম, সাঁইথিয়া মানুষের স্বার্থে আগামী দিন 1 মাসের মধ্যে আমরা কিন্তু আরো বৃহত্তর আন্দোলন রূপ নেব। কারণ আমরা চাই সাধারণ মানুষ যাতে কোনোভাবেই হ্যারাসমেন্টের শিকার না হয়। কারণ সাঁইথিয়ার মানুষ, এটা সাঁইথিয়া, এটা সিউড়ি নয়। তাই সিউড়ি যেভাবে ওভারব্রিজ মানুষের এখনো নাজেহাল হয়েছে, কিন্তু সাঁইথিয়া না, সাঁইথিয়া মানুষ আন্দোলন করতে জানে। কোনোভাবে যদি আমাদের দাবি যদি আমাদের দাবি যদি কোনোভাবে নিয়ে না হয়, আমাদের যদি মানা না হয়, সেক্ষেত্রে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। ধন্যবাদ।